এই আয়াত যখন নাজিল হলো তখন ইহুদিরা বলল চক্রবৃদ্ধির হারে সুদ খাইতে আল্লাহ নিষেধ করছে, আসল সুদ খাইতে নিষেধ করে নাই। কিছু বলছেন নাকি আপনারা? তারা কিন্তু অনেক পণ্ডিত ছিল। পৃথিবীতে ইহুদিরা মারাত্মক তিনটি কাজ চালু করেছে, যেই তিনটি কাজ হলো পৃথিবীর সব থেকে গর্হিত কাজ। কয়টা কাজ? কয়টা? মারাত্মক কাজ করেছে আরো অনেক অনেক, কিন্তু তার মধ্যে মারাত্মক তিনটা কাজ করেছে ইহুদিরা, যা পৃথিবীকে এখন ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। এক, নবীদেরকে হত্যা করা। আপনারা যখন এখন নবীদের যারা ওয়ারিস, যারা কোরআনকে মানুষের কাছে প্রচার প্রসার করতে চায়, নবীদের দায়িত্ব পালন করতে চায়, তাদেরকে তো আপনারা পছন্দ করেন না। তাদের মারতে পারলে আপনারা খুব খুশি, বুঝেন নাই? এই কাজটা শুরু করেছিল আপনারা, এখন ইহুদিদের কাজ করতেছেন। এটা ভালো কাজ না কি? এই কাজটা মূলত কাদের? ইহুদিদের। দুই, সুদ ভিত্তিক অর্থনীতি চালু করেছিল ইহুদিরা। বাংলাদেশে এখন পাক্কা ইমানদারেরাও সুদের সাথে জড়িত। সুদ ছাড়া কোনো ধনী লোক বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। বুঝতে কষ্ট হচ্ছে না তো? মজার কথাটা যদি বলি আপনারা প্রাক করবেন, তারপরও না বলে পারবো না। মসজিদের যদি 50-60 হাজার টাকা থাকে মসজিদের ফান্ডে, এই টাকাটা কার কাছে নিরাপদ? আগে তো সভাপতি সাহেবের কাছে থাকতে, ঐক্য বান্ডের মধ্যে বইরা মুখ আটকাইয়া খাটের তলে রেখে দিতে, যাতে উন্দুরে না খেতে পারে। এখন টাকা কি সভাপতি সাহেবের কাছে, সেক্রেটারির কাছে থাকবে? না, খবরদার, ও সভাপতির কাছে দেওয়া যাবে না, বিশ্বাস করি না। তা কি করবা? ব্যাংকে রাখো। ব্যাংক তো সুদি ব্যাংক। যে ব্যাংকের টাকা থাকে, যে মসজিদের টাকা থাকে সুদওয়ালা ব্যাংকে, সে মসজিদে নামাজ পড়া যায়? আপনারা তো পড়তেছেন। আরে বাবা, আপনি যতই যা খাটান আর কটান, ও তো আমি বুঝি। আপনি যতই ওর মধ্যে না লিখে দেন যে আমি সুদবিহীন রাখবো, ইসলামী ব্যাংক আছে সেখানে কিন্তু রাখতেছে না। কারণ মসজিদ কমিটির অধিকাংশ লোক হলো সুদের পক্ষে, ইসলামের বিপক্ষে। যদি ইসলামী ব্যাংকের নাম শুনলে, হাই ইসলামী ব্যাংকে রাখা লাগবে না। আমি রূপালী ব্যাংকে আছে, আমার কাছে দিলে আমি উঠাবো, জমা দেবো, সব আমি করে দেবো, কারো রিক্সা ভাড়া লাগবে না। এই জায়গা থেকে নৈকাঠি বাজার ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক, ওখানে যেতে আসতে 20-40 টাকা খরচ, ওইটা লাগবে না। বুঝতে কষ্ট হচ্ছে না তো? জি, রাগ করবেন না, বোঝার চেষ্টা করুন। এখন মসজিদগুলিও সুদের মধ্যে আমরা ঢুকায় দিছি। মসজিদের কইছি তুই নড়াচড়া করিস না, তুই যদি নড়ো হেইল মনে থাকবো না, নামাজি পড়তে হবে না। তুই কি ভাবছো কি? কষ্ট হলো বুঝতে। মসজিদগুলোকে কি আমরা সুদ থেকে বাঁচাতে পারবো? চেষ্টা করে দেখেন, পারেন নাই। খুব বিপদে আছি, খুব বিপদে আছি। আফসোসের কথাগুলো বললাম। চলুন আরো সামনে। ও দুনিয়ার মানুষেরা, সুদের কারবার থেকে নিজেকে বাঁচাও। কারণ তুমি তোমার অর্থনৈতিক লেনদেন যদি সুদের মাধ্যমে করো, তাহলে তোমাকে জাহান্নামের আগুন থেকে কেউ রক্ষা করতে পারবে না। সুতরাং তুমি জাহান্নামের আগুনকে ভয় করে সুদ থেকে নিজেকে ফেরাও। প্রয়োজন হলে 3 বেলার মধ্যে 1 বেলা খাও, 2 বেলা খাও, কিন্তু সুদ খেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের মধ্যে 70টির বেশি পাপ আছে। অন্য বর্ণনায় আছে 36 জামবান, 36টির উপরে পাপ আছে সুদের মধ্যে।
আইসারুহা আইয়াতিয়ার রাজুলু উম্মাহু, এর মধ্যে সবথেকে হালকা যে পাপ তা হলো নিজের মায়ের সাথে জিনা করা। এই জন্য আমার তো কথাবার্তায় সমস্যা, মানুষ আমার খালি এত কথা কত, তুমি একটু আসতে বলতে পারো না? পারি তো। সমাজে লজ্জা শরম আছে? যেখানে সন্তান এমন কারবার করে যে কারবারের পাপ হলো মায়ের সাথে জেনা করা, তো মায়ের সাথে জেনা করে না মানুষ, কিন্তু এখানে আলেমরা আছেন, আমার আবার মারে কিনা আলেমরা, আমি তো ভয় পাই। কোরআন শরীফে আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে 14 জন মহিলাকে বিয়ে করা নিষেধ করেছেন। তার মধ্যে 1 নম্বরে কার নাম? মাওলানা উম্মাহাতুকুম হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম, এভাবে বর্ণনা আছে। তোমাদের মায়েদেরকে বিয়ে করা তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। আপনারা একটু বলেন তো, আল্লাহ নিষেধ করলেন না বিয়ে করতে? কাকে? মাকে। নিষেধ করা হয় কোন কাজকে সেটা জানেন আপনারা? মানুষকে নিষেধ করা হয় কোন কাজে? যে কাজের পরে মানুষের আগ্রহ আছে, লোভ আছে। আগে বুঝে নেবেন। কিন্তু আপনারে খেতে নিষেধ করা হবে কেন? এই ওই বাটিতে কিন্তু রসগোল্লা আছে, খাস না। তার মানে কি? এই জায়গায় রসগোল্লা ছিল 3টা, 2টা দেখতেছি কেন? খাইছে কে? পাইলো কিনা মা কি জানে, জানি না, জানি না। ফেরেশতায় খেয়ে গেছে নাকি? 2 সারে জায়গায় ছিল কে? নিষেধ করা হয় কোন জিনিস? যার উপরে লোভ আছে। আপনাকে আমার কথা ভালো করে বুঝবেন, লাভ দিয়ে ঠেলে উঠবেন না। আমি তাফসিরে বাইজাবি পড়াই ছাত্রদের। তাফসিরে জাল লাইন এটা সিলেবাসে নেই, তারপরেও ছাত্রদের অনেক সময় বিভিন্ন জায়গায় পড়াতে হয়।